3 দিন পর একটা কাজ পাইছি। আমার এক কাস্টমারে পরিচিত কাস্টমার কল দিয়ে বললো যে আমার একটা পুরান ডিশ ছিল, ডিশটা ভেঙে গেছে, একটা নতুন ডিশ নিয়ে আয় আমার লাগাই দিস। যাক আমার হামিদ ভাইয়ের সাথে নিয়ে আমি চলে গেলাম। রাতে আমার বিশেষ করে সৌদি আরবে ডিশের কাজগুলো রাতে হয়ে থাকে। যাক ওই সময় রাতে 9টা বাজে সৌদি আরবের টাইম। মাঝখানে ভিউটা অনেক সুন্দর। হামিদ ভাই বলতেছে যে একটু ভিডিও করে নিই। যাক ভিডিও করে নিই। সেটা হচ্ছে জেদ্দা টাওয়ার। আমি জেদ্দা টাওয়ার আশেপাশে থাকি, কে আসেন আশেপাশে কমেন্টে অবশ্যই জানাবেন। যাক যাওয়ার পরে ডাইরেক্ট ছাদে চলে গেছি। ডিশটা প্যাকেট থেকে খোলার পরে ডিশের স্ট্যান্ডগুলো ফিটিং করতেছি আস্তে আস্তে। ফিটিং করানোর পরে যে পুরান ডিশটা ছিল যে জায়গায়, ওই জায়গায় এই ডিশটা ফিটিং করে দেবো, যেটা ভাঙে গেছে। মূলত এই দেশে 2টা ডিশ লাগানো, একটা হচ্ছে আরব সেট আর একটা হচ্ছে নাইল সেট। তো নাইল সেটটা ভাঙে যাওয়ার পরে নতুন একটা ডিশ নেওয়ার জন্য বলছে। যাও নিয়ে গেলাম, নিয়ে ডিশটা ফিটিং করতেছি। ফিটিং করার পরে যে আগের পুরানো ডিশ লাগানো ছিল ওইটা ভেঙে গেছে, ওই জায়গাতে আমি এই ডিশটা লাগিয়ে দেবো। আর নতুন করে ডিল করা লাগতেছে না, আর ডিল করা লাগবে না, আমার ওই জায়গায় লাগাই দেবো। কারণ সৌদি আরবে ওরা চায় না যে ওদের সাথে অনেক টাকা খরচ করে ঘরগুলো বানায়, ওটা ডিল করা বারবার, এই জিনিসটা পছন্দ। যাক পুরান ডিল করা ছিল ওইখানে আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, কারণ অনেক লম্বা ভিডিও, তাই একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে এত সময় তো আর ভিডিওতে দেওয়া যায় না, তাই একটু শর্টকাটের ভিতরে চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমি ডিশটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে এই সিগন্যালগুলো চেক দিতেছি, সিগন্যাল আসছে কোন দিকে আসে। আমি যে ডিশটা দেখেন ডানে বামে করতেছি যেন সিগন্যালটা পাই কোন দিকে। যাক সিগন্যাল অবশেষে পাইছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পুরান ডিশটা, গাসাম ডাইজিক বলা হয় ইংরেজিতে। ডাইজিকটা সমস্যা ভাবছি, ডাইজিকে একটু সমস্যা আছে। এটা আবার আমি ওই যে তার যে কানেক্টরগুলো এগুলো একটু পুরান হয়ে গেছে, পুরান কানেক্টরগুলো একটু চেঞ্জ করে দিতেছি। দেখ চেঞ্জ করার পর আমি চেক দিতেছি যে ইশারা আছে কি নাই। এটা হচ্ছে পুরান ডিশটা, নতুনটা তো আমি ফিট করে ফেলছি, আগে ভিডিও আমি দেখালাম। দেখ এই যে কানেক্টরগুলো দেখতেছেন চেঞ্জ করে লাগিয়ে দিচ্ছি নতুন কানেক্টর। পুরান কানেক্টরগুলো অনেক সময় পুরানো হয়ে গেলে বা জং ধরে গেলে এগুলোতে আর ইশারা আসে না তেমন। যাক আমি পুরান ডিশটার জন্য এলএমবিতে একটা কানেক্টর লাগানো ছিল, এটা খোলে আমি যে আমার তারটা বানিয়েছি এটা লাগিয়ে ইশারাগুলা একটু চেক দিতেছি ইশারা আছে কি না, আর কী সমস্যা। সৌদি আমার বলছিল আগে কল দিয়ে, দেখ এটার কী সমস্যা, পুরান ডিশটা আমার চলতেছে না, তুই আমার কী সমস্যা আমার কইস। তো আমি তার লাগাই এদিক দিয়ে হামিদ ভাই কইতেছে কী সমস্যা, এটা আমি কই দেখি তার লাগাই চেক করি ইশারাটা কী অবস্থা দেখি। যাক ইশারা চেক করে দেখি ইশারা আসে না। একটু ডানে বামে নিলাম, ভাবছি যে হাওয়ায় বা বাতাসে লড়ে গেছে কিনা। ডানে বামে নিছি, তারপর দেখতেছি যে না ইশারা আসে না। ইশারা না আসার কারণ হচ্ছে এটা যে এলএমবি ডিশের যে ওই দেখেন সামনে যে মাথায় একটা এলএমবি গোল লাগানো আছে, এটাকে বলে এলএমবি। আর যারা ডিশের কাজ জানেন তারা তো এগুলোর নাম জানেনি। হ্যাঁ ওই এলএমবিতে সমস্যা আছে, ডিস্টার্ব আছে। তা আমি যা সৌদির মাঝখান দিয়ে আমি কল দিছি, আবার কল দিয়ে বললাম দেখ তো এটা এলএমবিতে সমস্যা, আর গাছ আমরা পুরনো হয়ে গেছে, এটা চেঞ্জ করে লাগ। বলেছে দেখ চেঞ্জ কর কী কী লাগে। দেখ আলহামদুলিল্লাহ চেঞ্জ করলাম, চেঞ্জ করে সবগুলো ঠিকঠাক করে ওজনীয় ইশারা এনে ঠিকঠাক করে দিছি। হ্যাঁ ওই যে পুরান এলএমবিটা দেখেন, এটা খুলতে যে একটা কষ্ট, যারা এই ডিশের কাজ করে সৌদি আরবে বা যারা আছে এই লাইনে তারা বলতে পারবে যে পুরান এলএমবিগুলা এই যে মিসমার থেকে এগুলা খোলা কতটা কষ্ট হয়, কারণ এগুলো পুরানো হয়ে যায়, অনেক জঙে ধরে যায়, এগুলো অনেক সময় খোলে না, অনেক সময় আবার একটু জোরে দিলে ভেঙে যায়। দেখ মাঝখান দিয়ে একটা বিমান যাইতেছে, হামিদ ভাই মনে করতেছে দেখেন একটা বিমান যাইতেছে কত সুন্দর, যাক অনেক সুন্দর লাগতেছে। ভাই বিমানটা হচ্ছে আমাদের প্রবাসীরা যারা আছে বিদেশ আছে তারা বলতে পারবো, ওরা এটা হচ্ছে একটা আবেগ ভাই, দেখলে মনে হয় যে এই যে বিমান ওইটা দেশে চলে। যাক অবশেষে আমার কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি চলে এলাম।